তেল ঝাল বেশি করে মশলা পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে যদি এই রকম ঝাল ঝাল মাংস আপনার পছন্দের তালিকায় নাম্বার ওয়ান হয়, তাহলে বুঝে নিন আপনি হচ্ছেন বাঙালি। আর আমি তো বাবা অতিরিক্ত বাঙালি। আমার আবার হালকা মশলায় হালকা তেলে মাংস একদমই ভালো লাগে না। মাংস খাবো সপ্তাহে একদিন, সেটা অবশ্যই স্পাইসি হতে হবে। শুক্রবার কিংবা শনিবার, দুইটা দিন মাংস খেতে খুবই বেশি মজা লাগে, কারণ এই দুইটা দিন ছুটির দিন। ছুটির দিনে নিজের মতো করে রান্না করে বসে বসে খাবো দুপুরবেলা, এটার থেকে মজার আর কি হতে পারে। তো আজ দুপুরে রান্না করেছিলাম গরম গরম খাসির মাংস। খাসির মাংসে বেশি পেঁয়াজ রসুন ঝাল মশলা সব কিছুতে একটু বেশি বেশি না হলে কিন্তু ভালো লাগে না। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে সেখানে দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটাকে হালকা করে থেতে করে নিয়েছি, খুব বেশি বাটার দরকার নেই। তারপরে সেখানে দিয়ে দিলাম দারুচিনি এলাচ, সাদা এলাচ কালো এলাচ, দিয়ে দিলাম তেজপাতা, লবণ, দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো, আদা বাটা জিরে বাটা। সব কিছু দেওয়ার পর একটুখানি জল দিয়ে নিলাম। এই জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর হ্যাঁ, আমি একটু ধনিয়া গুঁড়োও দিয়েছিলাম। তো মশলাটা কষানোর জন্য জল দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পর আমার মশলার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, আর তেলটা কিন্তু সরে এসেছে। আমার মশলা কিন্তু একদমই ডান হয়ে গেছে কষানো। এবারে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। দেখুন, এখনই যে কালারটা এসেছে, রান্নার পরে কিন্তু এটা দ্বিগুণ সুন্দর হয়ে যাবে। তারপরে সামান্য একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালো করে একটু ভেজে ভেজে নিব। তারপরে কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই জলটা দিব আমি একটুখানি বেশি, কারণ আমি ঝোলে খুব কম পরিমাণে জল দিব। যার জন্য আমি এখনই অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম ঢাকা। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এটা রান্না করে নিয়েছি। জলটা কিন্তু অনেকটা কমে গেছে, আর মাংসও কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি গোটা রসুন দিয়ে দিলাম। গোটা রসুন যদি মাংসের সাথে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু রসুনের আর কোনো কুলকিনারা খুঁজে পাওয়া যাবে না, একদম গলে হারিয়ে যাবে। যার জন্য মাঝামাঝি পর্যায়ে আমি মাংসটার মধ্যে দিয়ে দিলাম রসুন। আর তারপর ভালোভাবে কষিয়ে যখন এই অবস্থা হয়ে যাবে, তখন আমি কিছু গরম জল ব্যবহার করলাম। তারপরে 10 থেকে 15 মিনিট আমি এটাকে সুন্দর করে রান্না করে নিলাম। আর দেখুন, এটা কিন্তু আমার মাংসের ফাইনাল লুক। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমি হালকা হালকা ঝোল রেখেছিলাম আজকে, কারণ খাসির মাংস কিন্তু খুব বেশি গায়ে মাখা না করে ঝোল করলেই বেশি মজা লাগে। আর মাংসের যেমনটা কালার এসেছে, খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ সুন্দর হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। বাই।